নবীজির পিতা নবীজি দুনিয়ায় আসার আগে আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। নবীজি দুনিয়ায় আসলেন, মা মারা গেল, দাদা অভিভাবক 2 বছর পরে দাদাও মারা গেল। এরপরে দাদা মারা যাওয়ার আগে ওসিয়ত করে গেছে আবু তালেবের কাছে, আবু তালেব মৃত্যুর আগ পর্যন্ত আমার আপনার নবীজির অভিভাবক। নবীজির বয়স হয়ে গেছে, নবুয়তি পাওয়ার পরেও আবু তালেব নবীজিকে ছেড়ে দেয় নাই যে তুমি তো এখন বড় হয়ে গেছো, নিজের পথ নিজে মাপো। ইয়াতিম থাকা অবস্থায় নবীজিকে কেউ ইয়াতিম হিসাবে অবহেলার দৃষ্টিতে দেখে নাই। প্রত্যেকের অন্তরে আল্লাহ তাআলা মুহাব্বত ভালোবাসা জাগ্রত করে দিয়েছে। আবু তালেব নবুয়তির পরেও নবীজির প্রতি কেমন মায়া মুহাব্বত ভালোবাসা ছিল। যখন নবীজি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছেন, মক্কার নেতৃত্ব স্থানীয় যারা আবু তালেবের কাছে এসে বলে, আবু তালেব আপনি আমাদের নেতা, সম্মানিত ব্যক্তি, কিন্তু আপনার ভাতিজা কি শুরু করেছে? আপনার ভাতিজার কারণে ভাইতে ভাইতে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, মায়ের সাথে মেয়ের দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। আপনি যদি আপনার ভাতিজাকে তার কর্ম থেকে না থামান, আমরা কিন্তু কঠোর ব্যবস্থা গ্রহণ করব। ওই দিনের মতো আবু জেহেল উতবা সাহেবাকে বুঝায়া পাঠায়া দিলেন আবু তালেব। নবীজিকে কিছু আর বলেন নাই, নবীজি তার গতিতে দাওয়াতের কাজ করে যান। কিছুদিন পর আবু তালেবের সাথে আবার দেখা করার জন্য আসছে। এবার আবু জেহেল একা আসে নাই, আশেপাশের যত আরব গোত্র আছে সব গোত্রের সর্দারদের নিয়ে হাজির। আবু তালেবের কাছে এসে আবু জেহেল বলে, আবু তালেব আগের বার আপনি আমাদের কথায় কোনো ভ্রুক্ষেপ করেন নাই, এইবার আমি একা আসি নাই, আমার সাথে আরবের আশেপাশের সব গোত্রের গোত্রপতিরা আছে। আমরা সকলে একমত হয়েছি, আপনি যদি আপনার ভাতিজাকে তার এই কাজ থেকে নিবৃত্ত না করেন, বিরত না করেন, বাধা না দেন, তাহলে আমরা আপনার ভাতিজার বিরুদ্ধে সম্মিলিতভাবে ব্যবস্থা গ্রহণ করব। এইবার আবু তালেব একটু চিন্তিত হয়ে গেছে, তাই রে কি করা যায়, পায়চারি করতেছেন টেনশনে। গভীর রাত নবীজি দাওয়াতি কাজ শেষ করে বাসায় ফিরেছেন। আবু তালেব স্নেহ ভরা কণ্ঠে, মায়া ভরা কণ্ঠে দাওয়াত দিচ্ছে, ডাক দিচ্ছে, ও মুহাম্মদ এদিকে আসো। নবীজি আসলেন, বলে, ও মুহাম্মদ তুমি যা করতেছো এটা কি থেকে কি একটু বিরত থাকা যায় না? আমি তো তোমার ব্যাপারে বড় চিন্তিত আছি, শঙ্কায় আছি। আজকে আরবের সব গোত্রের মানুষেরা, সব গোত্রের গোত্রপতিরা আমার কাছে এসেছিল দেখা করার জন্য। আমি তো তোমার ব্যাপারে বড় ভীত আছি, কিছুদিনের জন্য একটু নিবৃত হও, বিরত থাকো। স্বাভাবিকভাবে দুনিয়ার নিজামটাও এরকম, যখন কোন তরুণ যুবক ভালো কাজ করতে যায়, ওই ভালো কাজের বাধা যখন আসে, মা বাবা সন্তানের প্রতি মুহাব্বতের কারণে বলে, বাবারে এই কাজ করার মানুষ বহুত জন আছে, এই ভালো কাজ তোমার করা লাগবে না, তাহলে তোমার উপরে বড় ধরনের বিপদ আসতে পারে। অনেক সময় বিপদের আশঙ্কার কারণে সন্তানকেও ভালো কাজে মা বাবা বাধা দেয় কি দেয় না? কিন্তু সন্তান যদি ইস্তেকামতের উপরে থাকে, যে মা জীবন চলে যায় যাক, বাবা জীবন চলে যায় যাক, জন্মেছি মরতেই হবে, তবে যদি ভালো কাজ করতে গিয়ে মরি, ভালো কথা এটা। অনেক সময় মা বাবার চিন্তা পরিবর্তন হয়ে যায়, তখন বলে, বাবা তুমি চালায় যাও, আসি পেছনে আমরা। একটু আগে অবস্থা কি ছিল, সন্তানের ইস্তেকামতের কারণে মা বাবার চিন্তাও পরিবর্তন হয়ে যায়। চাচা আবু তালেব মুহাব্বতের কারণে নবীজিকে থামতে বলতেছে, যদিও তিনিও জানেন, আবু তালেব তিনিও জানেন আমার ভাতিজা যা করতেছে নিঃসন্দেহে ভালো কাজ। চাচার কথা শেষ, এবার নবীজি বলতেছে, চাচা আপনি শুনেন, শুধুমাত্র আরবের ওই গোত্রগুলো কেন, আমাকে যদি তামাম দুনিয়ার সব মানুষ আমাকে এই কাজ থেকে বাধা প্রদান করে, আমার বিরুদ্ধে চলে যায়, আমার জীবনও যদি চলে যায়, আল্লাহ তাআলা আমাকে যেই নির্দেশ দিয়েছেন, এই নির্দেশ থেকে আমি এক বিন্দু পরিমাণ পেছনের দিকে আসবো না। আল্লাহ রাসূলের এই কথার প্রভাব আবু তালেবের দিল পর্যন্ত পৌঁছে গেছে। এখন কি হয়েছে, আবু তালেব নবীজির জন্য ঢাল হয়ে গেছে। আবু তালেব নবীজিকে বলতেছে, তুমি তোমার দায়িত্ব পালন করে যাও, আমি বেঁচে থাকতে তোমার গায়ে আমি কাটার আঘাতও লাগতে দিব না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে ইয়তীম অবস্থায় পেয়ে লালন পালনের ব্যবস্থা করেছি। আলাম ইয়াজিদিকা ইয়তীমান ফাআওয়া, ইয়তীম অবস্থায় আমি আপনাকে কোন জায়গায় ছেড়ে দেই নাই, নবুয়ত দিয়ে আপনারে ভুলা যাব, ছেড়ে দিব, এটা হতে পারে না। দ্বিতীয় নিয়ামতের কথা আল্লাহ তাআলা বলেন, ওয়াওয়াজাদাকা আইলান ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, সঠিক পথ সম্পর্কে আপনি অবগত ছিলেন। একটা হলো সঠিকটা জানার পরে সেটা না মানা, আরেকটা হলো সঠিক জিনিসটা না চেনা, দুইটার মধ্যে তফাৎ আছে।
একজন সঠিকটা চিনে না, জানে না এই পথটা কোনটা, এটাও বল শব্দ দ্বারা বলা হয়। আবার অনেকে পথভ্রষ্ট, পথ চেনার পরেও ওই পথে চলে না, এটা হলো পথভ্রষ্ট। আর এটা হলো পথ সম্পর্কে অনবগত, জানে না। আল্লাহ তাআলা বলেন, আপনি সঠিক পথ চিনতেন না, আপনাকে আমি সঠিক পথটা চিনিয়ে দিয়েছি। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি অভাবী ছিলেন, টাকা পয়সা ছিল না, আমি আপনাকে ধনী বানায় দিয়েছি। মুফাসসিরিনে কেরাম লিখেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে এই যে বিবাহের রাত্রিতে যখন খাদিজা বললেন, সব সম্পদের মালিক আমি আপনাকে বানায় দিলাম, আল্লাহ রব্বুল আলামিন মূলত এই জিনিসটাকেই উল্লেখ করতে চেয়েছেন, হাবিব আপনার তো কিছুই ছিল না, টাকা পয়সা ছিল না, আমি তারও ব্যবস্থা করে দিয়েছি। নবুয়তির আগে এত এত দামি নেয়ামত আমি আপনাকে দিলাম, আর নবুয়তির পরে আমি আপনাকে ভুলে যাব, এটা কখনোই হতে পারে না। তাহলে ইসলাম বিদ্বেষীদের নবীজির ব্যাপারে প্রথম অভিযোগ যে তারা বলে নবীজি অর্থের লোভে খাদিজাকে বিবাহ করেছে। বলেন, নবীজি কি খাদিজাকে বিবাহের প্রস্তাব দিয়েছে না খাদিজার পক্ষ থেকে এসেছে? তাহলে এই অপবাদ, এটা মিথ্যা কথা এবং এটা নবীজিকে অপবাদ দেওয়ার অপচেষ্টা, এই কথাগুলোর কোনো ভিত্তি নাই। 2 নম্বর যে বিষয়টা বলে 6 বছরের একজন শিশু বাচ্চারে বিয়ে করছে। ইতিহাস বুঝতে হবে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজির সম্পর্কটা কেমন ছিল। যেখানে ওহী নাজিল হয়েছে গারে হেরা, কত উঁচু এক পাহাড়, যুবক যারা তারা উঠতে হিমশিম খেয়ে যায়, এখন সিঁড়ি আছে তাও উঠতে হিমশিম খেয়ে যায়, কয়েকবার বিরতি দেওয়া লাগে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সুউচ্চ পাহাড়ে ওইটা বসতেন, ধ্যান করতেন, ওখান থেকে বাইতুল্লাহকে দেখা যাইত। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা, নবীজি খাবার নিয়ে, রাসূলের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে উনি একা একা নবীজির কাছে ওই পাহাড় বেয়ে উঠে যেতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুহাব্বত কেমন ছিল নবীজি বলেন, খাদিজা যদি বেঁচে থাকতো তার বর্তমানে আমি দ্বিতীয় কাউকে স্ত্রী হিসাবে গ্রহণ করতাম না। নবীজির স্ত্রী খাদিজা দুনিয়া থেকে চলে গেল, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি নিজে বিবাহ করেন নাই, যতক্ষণ না আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশনা না এসেছে, ততক্ষণ পর্যন্ত আমার আপনার নবী দ্বিতীয় বিবাহই করেন নাই। এখন আসেন, বিবাহ যেহেতু দ্বিতীয় বিবাহ করছে, পরে বিবাহ করছে, 6 বছরের মালিকারি করার দরকার কি ছিল? এটা উম্মতের জন্য রহমত। ইসলামী শরীয়তে একটা মেয়ে যখন প্রাপ্তবয়স্কা হয়, বলেন তো শরীয়তের